ভৌতিক জাহাজের যে কিংবদন্তিগুলো আজও আমাদেরকে শিহরিত করে, নিঃসন্দেহে ফ্লাইং ডাচম্যান তাদের মধ্যে অন্যতম। ফ্লাইং ডাচম্যান এমন একটি লোকগাথা যা এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। তবে শুধু জনপ্রিয়তার মাপকাঠিতে নয়, বরং লোকগাথার ঐতিহাসিক মূল্য বিবেচনায়ও ফ্লিয়াং ডাচম্যান থাকবে সবার উপরের দিকেই। ফ্লাইং ডাচম্যান হচ্ছে একটা ডাচশিপ বা মালবাহী জাহাজ। 17 শতকের এই জাহাজটি বর্তমান হল্যান্ড এবং সেই সময়কার ইন্ডিয়ার মধ্যে পণ্য পরিবহনের কাজ করত। বলাই বাহুল্য, এই পণ্যগুলোর মধ্যে ছিল নানা ধরনের মশলা এবং ভারতবর্ষ থেকে সংগ্রহ করা নানা ধরনের মূল্যবান সামগ্রী সমূহ। কিংবদন্তি অনুসারে জাহাজটি একবার এশিয়া থেকে পণ্য বহন করে নিয়ে আসার সময় কেপ অব গুড হোপের কাছে ঝড়ের কবলে পতিত হয়। কেপ অব গুড হোপ হচ্ছে দক্ষিণ আফ্রিকার কাছে অবস্থিত একটি পাথুরে দ্বীপ। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যান্ডার ডেকেন। তিনি নাবিকদের আদেশ দিয়েছিলেন জাহাজটিকে ঝড়ের আগেই কেপ অব গুড হোপের কাছে ফেরাতে, কিন্তু জাহাজের নাবিকরা তার বিরোধিতা করেছিল। ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন যে কোনোভাবেই হোক তিনি জাহাজকে তীরে ফেরাবেন, তবে ঝড়ের কারণে জাহাজটি তার ভিড়তে পারেনি তীরে। আর সেই থেকে ফ্লাইং ডাচম্যান সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে তীর খুঁজে পাবার আশায়। আরেকটি কিংবদন্তি বলছে জাহাজে কিছু নাবিক ছিল শয়তানের উপাসক। তাদের কারণে জাহাজ এবং ক্যাপ্টেনের উপর নেমে আসে শয়তানের অভিশাপ। অভিশাপটি হলো ফ্লাইং ডাচম্যান কোনোদিনই তীরে ভিড়তে পারবে না। তবে অভিশাপ কাটানোর একটা উপায়ও জানিয়ে দিয়েছিল শয়তান। জাহাজের ক্যাপ্টেন যদি কোনো নারীকে ভালোবাসে, তাহলে সেই নারীর ভালোবাসায় মুক্ত হবে ক্যাপ্টেন আর জাহাজটি। প্রতি 7 বছর পর পর ফ্লাইং ডাচম্যানের ক্যাপ্টেনকে তীরে ফেরার সুযোগ দেওয়া হয় তার সত্যিকারের ভালোবাসা খুঁজে বের করার জন্য। ফ্লাইং ডাচম্যানের অস্তিত্ব আছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ, তবে অনেক জাহাজের নাবিকরা ফ্লাইং ডাচম্যান দেখার দাবি করেছেন। জাহাজটিকে প্রায় দেখা যায় কেপ অব গুড হোপের কাছে। যখন আবহাওয়া খুব খারাপ থাকে, সমুদ্রের গর্জন যখন আকাশের বজ্রকেও হার মানিয়ে দেয়, তখন পাথুরে দ্বীপের আশেপাশে ভাসতে দেখা যায় ভৌতিক জাহাজটিকে, যেন এখন তীরে খোঁজার চেষ্টায় নিজের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে। 1883 সালেও একটা ব্রিটিশ জাহাজের সাথে ফ্লাইং ডাচম্যানের সাক্ষাৎ হয়েছিল। ওই জাহাজের নাবিকরা জানায় তাদের জাহাজের সাথে সংঘর্ষ হবার পূর্ব মুহূর্তে জাহাজটি বাতাসে মিলিয়ে যায়। 1881 সালে ব্রিটিশ রয়্যাল নেভির একজন নাবিক জাহাজটিকে অস্ট্রেলিয়ার কাছে দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জার্মান সাবমেরিনার সুয়েজ খালের পূর্ব দিকে ভৌতিক জাহাজটিকে দেখতে পাওয়ার দাবি করেছেন। তবে বিজ্ঞানীরা এসব ঘটনাকে খুব একটা আমলে নিচ্ছেন না। গবেষকরা দিচ্ছেন ভিন্ন মত। তাদের মতে ন্যাচারাল অপটিকা ফেনোমেনার জন্য এমন ইলিউশনের সৃষ্টি হয়। আমাদের চোখ তখন এমন কিছু দেখে যার অস্তিত্ব বাস্তবে আসলে নেই। এছাড়া আগে থেকে ছড়িয়ে পড়া ভৌতিক গল্পগুলো মস্তিষ্কে এমনভাবে বিস্তার লাভ করে যে আমরা তখন অপটিক্যাল ইলিউশনের মধ্যে জাহাজের অবয়ব দেখতে শুরু করি। এ ধরনের ঘটনা শুধু সমুদ্রেই ঘটে তা কিন্তু নয়, ভূমিতে এবং আকাশেও একই ঘটনা ঘটতে পারে।